إِنَّا نَحْنُ نَزَّلْنَا الذِّكْرَ وَإِنَّا لَهُ لَحَافِظُونَ। আল্লাহ নাজিল করছি আমি, হেফাজতের দায়িত্ব নিছি আমি। সুবহানাল্লাহ। এই জন্য 1500 বছরের ভিতরে একটা জের জবর লড়ে নাই। সুবহানাল্লাহ। এটা জ্বলন্ত এক মুআজিজা। গেল 1 নাম্বার। 2 নাম্বার হলো পৃথিবীতে যত গ্রন্থ আছে প্রত্যেকটা গ্রন্থের রাইটার শেষের পৃষ্ঠা একটা কথা লিখতে বাধ্য হয়। এটা হলো যে আমার ভুল হতে পারে। ভুল হতে পারে। যারা বই পুস্তক পড়ে না তো এগুলো জানার কথা। পিছনের পৃষ্ঠা লেখা থাকে যে আমার ভুল হইতে পারে, ধরিয়ে দিবেন, পরবর্তীতে সংশোধন করব। কিন্তু পৃথিবীতে শুধু একটা গ্রন্থ আছে যেই রাইটার চ্যালেঞ্জ করছে হেডলাইনে ভুল নাই। সুবহানাল্লাহ। এটা হলো মহাগ্রন্থ আল কোরআন। যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আল্লাহ কয় ভুলও নাই, সন্দেহ নাই। সুবহানাল্লাহ। শুধু ভুল নাই এতটুকু বলছে না, যে সন্দেহ করা যাবে না। সন্দেহ করলে ঈমান চলে যাবে। এমন পৃথিবী তার একটা রাইটার দেখাইতে পারবেন যে তার গ্রন্থ লিখে বলছে যে ভুল নেই। জিন্দেগিতে কথা বলতে পারবে না, কারণ ভুল হতেই পারে। মানুষ বলতে ভুল, কিন্তু আল্লাহ যে গ্রন্থ লিখছে সেটার মধ্যে কোনো ভুল নাই। নিঃসন্দেহে আমরা সেই কোরআন থেকে তেলাওয়াত করি, সেই কোরআন আমরা শুনি, কোরআনের ব্যাখ্যা আমরা শুনি, কারণ এটার মধ্যে কোনো ভুল নাই, সন্দেহ নেই, নিঃসন্দেহে। সুবহানাল্লাহ। সেই কোরআন শোনার জন্য আপনারা আরামের ঘুম, আরামের বিছানা ছেড়ে এখানে বসছেন। মোনাজাত পর্যন্ত আপনারা মোনাজাত পর্যন্ত থাকবেন, মোনাজাত পর্যন্ত বসবেন, এই নিয়ত করা যাবে তো ইনশাআল্লাহ? মোনাজাত পর্যন্ত থাকা এবং বসা এবং নিয়ত করা, এই ব্যাপারে কারা কারা একমত হাত তুলে বলে আমরা মোনাজাত পর্যন্ত আসি ইনশাআল্লাহ। এটা কি ওয়াদা? আতলাহা। ওয়াদা যদি বরখেলাপ করেন তাহলে হয় মুনাফিকের খাসলত, ঠিক না? এখন যদি মোনাজাতের আগে আপনি উঠেন, আপনি মুনাফিক হয়ে যাবেন। এটা কিন্তু আপনি নিজেই স্বীকার করছেন। আল্লাহ আমাদের মুনাফিকের খাতার থেকে হেফাজত করুন। এখন আসুন আমি আপনাদের সামনে মহাগ্রন্থ আল কোরআন থেকে একখানা আয়াতে কারিমা তেলাওয়াত করছি। প্রসিদ্ধ, সুপ্রসিদ্ধ একটি আয়াত, যে আয়াতটা অনেক সময় আমরা মুসিবতে পড়লে পড়ি, ঠিক না? বিপদে পড়লে আমরা যে সরকার আছি সরকারের নামে আমরা দুরূদ পড়া শুরু করে দিই, ঠিক নেই? লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, এটা দোয়া ইউনূস। তো আমরা এই দোয়া কেন পড়ি? মুসিবত আসলে। তো আমাদের কাছে এই আয়াতটা পরিচিত, প্রসিদ্ধ একটি আয়াত। আল্লাহ এই আয়াতের শুরুতে একজন মাছওয়ালার ঘটনা বর্ণনা করছে। ওয়াজান্নুন মাছওয়ালা, সাহিবিল হুদ মাছওয়ালা, তার মানে মাছওয়ালার ঘটনা বর্ণনা করছে। আল্লাহ কয় ওয়াজান্নুন إذ ذهب مغاضبا فظن أن لن نقدر عليه। মাছওয়ালার ঘটনা আমি বর্ণনা করতেছি, তোমরা তা শুনো। মাছওয়ালা ওরে পাকড়াও করছি, এই বিষয়ে আল্লাহ বর্ণনা করছে। মনোযোগ দিয়ে শোনার কথা বলছে। আপনারা কি মনোযোগ আছে? ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। তো আল্লাহ একজন মাছওয়ালার ঘটনা বর্ণনা করছে, উনার নাম উল্লেখ না কইরা আল্লাহ উফাদি বইলা ডাক দিছে। যেমন
কেউ যদি বাদাম বিক্রি করে তার নাম আমরা জানি না, তখন তারা ডাক দেয় বাদামওয়ালা, ঠিক না? সিএনজি চালাইলে সিএনজি ওয়ালা, কলা বিক্রি করলে কলাওয়ালা, বলতে এগুলা হলো উফাদি। বলেন এগুলা হলো উফাদি। আল্লাহ উফাদি উফাদি বইলা ডাক দিছে। তো মাছওয়ালা উনি মাছ বিক্রিও করতেন না, মাছ চাষও করতেন না, কিন্তু উফাদি পড়ছে ওনার নামের আগে দিয়া মাছওয়ালা। তাহলে বোঝা গেল মাছের সাথে ওনার একটা সম্পর্ক আছে। এই ঘটনাটাই আমার আয়াতের মধ্যে আল্লাহ তুলে ধরছে। যদি মনোযোগ দিয়া শুনেন, আমি একটা সাবজেক্টের ভিতরেই থাকবো, ডাইনাও নাই বামেও নাই। একটা বিষয়ের উপরে আলোচনা করলে শ্রোতা একটা বিষয় শুনে বাড়িতে যেতে পারে, তার স্মরণ থাকে যে সাবজেক্ট একটা। কিন্তু আমি শুরু করলাম এখান থেকে, শেষ করলাম কক্সবাজার গিয়া, তো বক্তারা যেমন তেমন, শ্রোতা তো আলোচনার লাইন গাড়ি পাইব না। এই জন্য যেন আপনারা বুঝেন একটা সাবজেক্টের উপরে আলোচনা। তো মাছওয়ালাকে নিয়ে আল্লাহ কিছু কথা বলছে। আসুন আমরা মাছওয়ালার সঙ্গে একটু পরিচিত হই, এরপর আয়াতের দিকে আমরা যাব। রাজি আছো তো ইনশাআল্লাহ? আপনারা কি গুম গুম বাপ ধরছে, জিমাইতেছে? শরীরটা একটু এমনি এইভাবে লাড়া ছাড়া দেন না দেখি, এই এমনি দেন এমনি দেন। আপনারা গুমরা ছুড়ে দিব লিল্লাহে তাকবীর, হাত তুলে লাড়া দেন লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। গুম গেছিনি? অন্তরন্তস্থল থেকে জ্ঞাপন করছি মুবারক শুকরিয়া আদায় করছি যে রব্বি করিম মুসলমানের ক্লান্তি লগ্নে, ফিতনা ফাসাদের এই যুগে দুনিয়ার সমস্ত কাজকর্ম থেকে ফারেগ হয়ে এমন একটি দ্বীনি মজলিসে আপনারা এসে বসেছেন সুস্থ অবস্থায়। খুশি না বেজার? এই জন্য আমরা শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরুদ এবং সালাম আল্লাহর সৃষ্টির প্রধান আকর্ষণ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। সম্মানিত সুধী, কোরআনের কথা শোনার জন্য আপনারা প্রচণ্ড ঠান্ডার মধ্যে মৌমাছির মতো বসে আছেন। রাস্তাঘাটে দোকানপাটে আমার অনেক ভাইয়েরা অনর্থক অকারণে নিষ্প্রয়োজনে সময়টুকু নষ্ট করতেছেন। তাদের কাছে আমার একটা বিনয়ের সাথে আবদার, আমি আপনি যদি আগামীকাল পর্যন্ত বেঁচে থাকি, তাহলে যেইভাবে আপনারা সময় অপচয় করতেছেন, আড্ডা মারতেছেন, গল্প করতেছেন, এই গল্প এবং আড্ডা আগামীকালকেও মারা যাবে। সময় অপচয় করতে পারবেন, কিন্তু আগামীকাল বেঁচে থাকলেও এই মাহফিলটাতে বসার কোনো সুযোগ নাই। তো বেঁচে থাকলে আমরা দোকানপাটে আড্ডা মারতে পারবো, কিন্তু বেঁচে থাকলেও মাহফিলটাতে বসতে পারবো না। সুদূর হবিগঞ্জ থেকে আমি আপনাদের এখানে আসছি সিলেট হয়ে। কোথায় হবিগঞ্জ আর কোথায় সিরাজগঞ্জ? হবিগঞ্জ সিরাজগঞ্জ, গঞ্জে গঞ্জে একটা মিল আছে। তো অনেক দূর থেকে আপনাদের এখানে আসলাম। আপনারা যদি রাস্তাঘাটের দোকানপাটে বসে আড্ডা মারেন, চা খান, গল্প করেন, তাহলে আমি মনে করব আপনাদের মতো কপাল পোড়া আর কেউ নেই। এলাকায় এটা প্রতিদিন মাহফিলটা হবে না, বছরে একবার। আজকে দোকান বন্ধ করে দিলেন, অসুবিধা কি? বেচা কিনা তো কালকেও করতে পারবেন, কিন্তু কালকে তো এই মাহফিলটা পাবেন না। এই জন্য উচিত সমস্ত কাজকর্ম বাদ দিয়া ফ্যান্ডেলে বসে যাওয়া। একটা মাহফিল করতে গিয়া কমিটির রাত দিন অক্লান্ত পরিশ্রম, সুদূর হবিগঞ্জ গিয়ে তারা দাওয়াত দিয়ে আনছে, প্যান্ডেল করলো, মাইকিং করলো, কত কষ্ট। শুধুমাত্র আপনাদেরকে দিন শেখানোর জন্য, দিন বোঝানোর জন্য তারা এই আয়োজনটা করছে, অন্য কোনো উদ্দেশ্য তাদের নাই। তাহলে আপনাদের জন্য এত আয়োজন করলো, আপনারা যদি সময় নষ্ট করেন, তাহলে নিয়ামত পাওয়ার পরে যেহেতু নিয়ামতের কদর করলেন না, আল্লাহ বলেন ইন্না আযাবি লাশাদীদ, আমি তোমাদের কাছ থেকে নিয়ামত চিনায় নিব, শুধু তাই না, আমি আযাব দিব। এই জন্য আমরা যেন আযাবের অন্তর্ভুক্ত না হই। মেহেরবানি করে আমরা ফ্যান্ডেলে চলে আসি।
রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, নাজালাত আলাইহিমুস সাকিনা, এই সমস্ত মজলিসে বসলে উপর থেকে সাকিনা রহমত নাজিল হয়। প্যান্ডেলের বাহিরে গেলে কিন্তু এই সাকিনা রহমত নাজিল হবে না। এই জন্য আমরা প্যান্ডেলে বসে যাই। কোরআনে কারীম থেকে কথা শোনার জন্য আপনারা এখানে বসছেন। যেই কোরআন নাজিল হয়েছে ১৫০০ বছর আগে, আজও কোরআন আছে, কিয়ামত পর্যন্ত কোরআন থাকবে। এই ১৫০০ বছরের ভিতরে একটা শব্দ তো দূরের কথা, একটা জের জবরের কোনো পরিবর্তন হয়েছে? জোরে একবার সুবহানাল্লাহ বলেন। কারণ বিষয়টা একটু চিন্তা করেন, ১০০ বছর হয়ে গেলে অনেক সময় অনেক রাইটারের নামই তালাশ করে পাওয়া যায় না, কিতাব যে লেখছে তার নামই তালাশ করে পাওয়া যায় না, অনেক কিছু পরিবর্তন হয়ে যায়। আর কোরআনের ১৫০০ বছর হয়ে গেছে, একটা জের পর্যন্ত এদিক সেদিক হয় নাই। সুবহানাল্লাহ। তার একটা বিশাল কারণ আছে। কারণটা হলো, কোরআন কোনো মানুষের হাতে না, কোরআনের দায়িত্বটা স্বয়ং আল্লাহর হাতে। যদি কোরআনের দায়িত্ব মানুষের হাতে থাকতো, এইখানে কয়েকজন ভলান্টিয়ার যারা, যে পোলাপানগুলো চিল্লাইতেছে, আপনারা ভলান্টিয়ার যারা আছেন এইগুলার একটু সরাই দেন। যাদের গলায় কার্ড আছে আপনারা দায়িত্ব পালন করেন, বাচ্চা কাচ্চারা চিল্লাইতেছে। কোরআন যদি মানুষের হাতে থাকতো, মনে করেন, ধরে নেন যদি রাষ্ট্রের হাতে কোরআন থাকতো, যে দেশ চালাবে তার হাতে কোরআনটা থাকবে, হেফাজতের দায়িত্ব রাষ্ট্রের, তাহলে ২০২৫ সালে আইসা আপনি বিসমিল্লার বাও তালাশ করে পাইতেন না, গায়েব হয়ে যেত। কিভাবে গায়েব হইতো আমি একটা নমুনা বলি। মনে করেন এক এক সরকার আসলো, আইসা বলল জিহাদ সম্পর্কে যত আয়াত আছে এগুলো উঠায়া দাও। তো যদি সরকার বলে উঠায়া দাও, রাখার ক্ষমতা আছে? আইন ফাঁস হইতো, আয়াত উঠাই দিত। তো এক সরকার আয়া উঠাইল জিহাদের আয়াত, আরেক সরকার আয়া বলতো যে কোরআনে যতগুলা আয়াত আছে পর্দা সম্পর্কে সবগুলা পর্দার আয়াত উঠায়া দাও। তখন সরকার বলছে রাখার তো ক্ষমতা নাই, তো পরের সরকার আয়া পর্দার আয়াত সব উঠাই দিল। আরেক সরকার আয়া বলতো যে নামাজের আয়াতগুলি উঠায়া দাও। যেহেতু আমরা অনেক নেতারা নামাজ পড়তে পারি না, আমরা যারা দেশ চালাই তারা তো নামাজ পড়তে পারি না, যদিও বছরে ইলেকশনের সময় একটু নামাজ কালাম আমরা করি। ইলেকশনের পরে তো আর আমরা মসজিদের সাথে কোনো সাক্ষাৎ নাই, টুপির সাথেও না, পাঞ্জাবির সাথেও না। টুপি আর পাঞ্জাবি পরিধান করে একমাত্র ইলেকশনের আগে। যদিও সারা বছর নির্বাচনে ফাঁস করলে পরে খালি হইব আলেমদেরকে ধর্ম ব্যবসায়ী, কিন্তু এরা ধর্মটারে ফুজি করি কিন্তু ক্ষমতাতে আসে। ক্ষমতাতে আসার আগে পাঞ্জাবি লাগায়, টুপি লাগায়, ঘন ঘন মসজিদে যায়। তুমি তো ধর্মটার ইউজ করলাম। আর আমরা তো জন্মের পর থেকে এই ড্রেস আপ, এই পোশাক, আমরা তো আর পরিবর্তন নাই, কিন্তু তোমাদের রং পরিবর্তন হয়। তো তারা করতো কি, নামাজের আয়াত উঠাই দিত। নামাজের আয়াত উঠাই দিত, সরকার বলছে উঠাই দিছে। বর্তমান যে সরকার আছে এই সরকার আয়া বলতো সুদের আয়াতটা উঠাই দাও, ঠিক না? কারণ এই সরকার আয়া হয়তো সুদের আয়াত থাকলে তো আমার ইজ্জতে লাগে, কারণ আমি এই ব্যাপারে পিএইচডি করা, পুরস্কার পাইছি গোটা পৃথিবীতে, নোবেল বিজয়ী হয়েছি, এই আয়াত থাকলে তো আমার সমস্যা, উঠাইয়া দিত। তো এই যে এক এক সরকার আয়া এক আয়াত উঠাইতে ১৫০০ বছরের ভিতরে বিসমিল্লার বাও থাকতো না, ঠিক নেই? এটা আল্লাহ জানেনি, জানে যে মানুষের হাতে দিলে কোরআন থাকবে না। এই জন্য আল্লাহ বলেন কোরআন নাজিল করছি আমি, তার হেফাজতের দায়িত্ব নিচ্ছি আমি। আল্লাহ কোরআনে বলছে।